এটা আমার মনে হয় কি, আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না, বাট কোথাও যেন ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম বা ডিরেক্টর ফোরাম বা প্রডিউসার গিল্ড সবাইকে কোথাও একটা মিডিয়েশন মানে একটা জায়গায় আসতে হবে যাতে কাজটা যেন শুরু হয়, এবং যেই দাবিগুলো যেটা সম্ভব সেটা পসিবল, যেটাকে অ্যাকসেপ্ট করা, যেটা পসিবল না যেটা কিভাবে মানে প্রোগ্রেসিভ ওয়েতে নিয়ে যাওয়া যায় যাতে কাজ যেন ভালোভাবে সুস্থভাবে যেন হতে পারে সেটা দেখা। মানে পৃথিবীর বড় বড় যুদ্ধ কথাবার্তার মধ্যে মিটেছে, কোনো যুদ্ধ লড়াই করে মেটেনি, এবং কোথাও যেন মানে এটা রকেট সায়েন্স নয়, মানে খুব বেশি জটিলতা নেই কিন্তু সোয়ারি গিল্ডে এক একজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে যদি বসে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সমাধান হতে পারে। আমরা সকলে মিলিত হয়েছি সকালবেলা, প্রযোজক, পরিচালকরা এবং অভিনেতা অভিনেত্রী। কেন জড়ো হয়েছি? যে একটা অচলাবস্থা চলছে, আপনারা সকলেই জানেন, এবং সেটা আমরা কাটিয়ে উঠতে চাই। আমাদের পশ্চিমবঙ্গে আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে, সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি, আরও বড় জায়গায় নিয়ে যাই, সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই, আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই। কিন্তু একটা ছোট ঘটনা যেটার আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা। ফলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে। আমরা চাই টেকনিশিয়ানসদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়। ফলে তাদের জন্য আমরা কনসার্ন, এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, যে দুপক্ষকেই, কোনো এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না, দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কিনা, কেন এই অচলাবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই, কোনো কলহ না। আমরা চাই ডিগনিটি, এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি, সেটাই হয় উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে। আমাদের এখানে ভূমিকা নেই। আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতন, আমি যেটা বারবার বলি। কিন্তু কী হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিডিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে, এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের জন্য। টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম, এবং তার সঙ্গে শিল্পীদের, আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আর ডিরেক্টর, আমার কথা হচ্ছে যে পরিচালকরা, এটা না আমার কোথাও বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, ও মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে, তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না। এই জায়গাগুলোকে না জেদি রাগারাগি না করে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে থ্রাশ আউট করি, কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান, সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা হিট হয়েছে, আমরা বলি না যে আমার ছবিটা হিট হয়েছে। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচলাবস্থার অবসান হোক। আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন, এবং আমরা চাই অচলাবস্থা যাতে উঠে যাক।